বেহালা 11 পল্লী ক্লাবে এবছর আমাদের উপস্থাপনা শাশ্বত, যা কোনোদিনও বিনষ্ট হয় না। এবছর আমি এবং আমার বন্ধু মোহন দুজনে মিলে জয়নুল আবদিনের আগের বছরের যে তার মূর্তি ভাঙা হয় সে বিষয়ের উপরে কাজ করছি। ক্ষমতার বলে কিছু মানুষকে দিয়ে কিছু ইতিহাস তৈরি করা মানুষদের মূর্তি ভাঙে, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে এবছর আমাদের কাজ। আগের বছর মূর্তি ভাঙার পরে জয়নুল আবদিনের কিছু মানুষ তার মূর্তি ঠিক করে। এবছর আমরা দুর্গাপুজো প্রাঙ্গণে মাকে সাক্ষী রেখে আমরা তার মূর্তিকে রং তুলির মাধ্যমে একটি রূপ দান দেওয়া করার চেষ্টা করেছি। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘরা তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ের কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সে উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।